হোস্টিং প্র্যাকটিসের জন্য বা স্যাম্পল তৈরি করার জন্য যেই ওয়েবসাইট থেকে পাওয়া যায় সেই ওয়েবসাইটে আছি আমরা। এটা এখন বন্ধ রাখি, হ্যাঁ, একঘেয়ে কাজ করার সময় তখন ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালিয়ে দেব। ওকে, এই সাইডে আমরা ফ্রি ডোমেইন এবং হোস্টিং পাবো। ডোমেইন হচ্ছে নাম, ওয়েবসাইটের নাম। প্রতি ওয়েবসাইটে একটিই থাকে, মানে এক নাম অন্য কেউই ব্যবহার করতে পারে না। আর ওয়েবসাইটের যে ছবি, টেক্সট, এলিমেন্টগুলো রাখার জন্য একটা জায়গা, ভার্চুয়াল একটা জায়গা কিনতে হয়, যেটা আমরা এখান থেকে ফ্রি ব্যবহার করব। সেইটা আমরা প্যান্থিয়ন থেকে ব্যবহার করতে পারবো, pantheon.io। এখানে যদি কোনো ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা থাকে তাহলে কন্টিনিউ উইথ গুগলে যেতে পারবো, সরাসরি অ্যাকাউন্ট তৈরি হবে। আমরা প্যান্থিয়ন ড্যাশবোর্ডে চলে আসলাম। মুখে কথা না বলি, আপনাদের ক্লাস নেওয়া হয়েছে, প্রয়োজনে আবার দেখিয়ে দেওয়া হবে। কাজ করতে থাকি, হ্যাঁ। ওপেন হলো। আমাকে নিচু হয়ে কথা বলতে হচ্ছে, স্ক্রিনে তাকাতে পারছি না, আমার অডিও রেকর্ডারটা বাম পাশে, সো দূর থেকে ভাষা ভাষা শব্দ পাবেন। ঘরটাও বড়। কাজে চলে যাই। বাম পাশে এইগুলা মেনু, হ্যাঁ, প্যান্থিয়ন এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি, ওটার মেনু, সাইটে যাই, ক্রিয়েট এ ফ্রি সাইট। ওকে, চ্যালেঞ্জটা হচ্ছে কত দ্রুততম সময়ের ভেতরে একটা ই কমার্স ওয়েবসাইট রেডিমেড আমরা ওটা ইনস্টল করব। ওকে, এটা খুব বেশি বাহবা পাওয়ার কোনো কাজ না একজন ওয়েব ডেভেলপার হিসেবে, বাট এই বিষয়গুলো বুঝতে হয়, জানতে হয়। ওকে, নাম দেই টেস্ট 1 2 3। এই নামটা বুক করা না থাকলে, মানে কেউ না নিয়ে থাকলে, এই নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট হবে। নিয়ে নিছে। সময় দিতে হবে। সবচেয়ে ভালো হতো যদি প্রথমেই আমরা দেখায় নিতাম যে কি আমরা করতে যাচ্ছি। অনেক সময় ভিডিও দেখা শুরু করলে যতক্ষণ পর্যন্ত না বোঝা যায় যে কি করছি ততক্ষণ পর্যন্ত ইন্টারেস্ট পাওয়া যায় না। সো আমরা চেক করতে থাকি ততক্ষণে। অ্যাস্ট্রা টেমপ্লেট কোথায় ফোন টকটক করছে? এই যে এগুলো হচ্ছে এক একটা রেডিমেড ওয়েবসাইটের টেমপ্লেট, হ্যাঁ। অ্যাস্তা থিমের ভেতরে এই টেমপ্লেটগুলো আছে। আমরা এই যে এই টেমপ্লেটটার নাম অর্গানিক, এটাকে ইনস্টল করব। এটা দেখতে কেমন?
ডিপ্লয় চলছে, সেই ফাঁকে আমরা অন্যান্য জিনিস দেখছি। লাইভ ক্লাসের ব্যাচ চলছে, রেকর্ডেড ভার্সনও আছে। সো ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে এবং এআই নিয়ে যাদের করার ইচ্ছা, দেখেন ক্লাসে জয়েন করে এই কাজটা আপনার জন্য কিনা এবং আমি আপনার জন্য ভালো ফিট কিনা। Visit your Pantheon site. ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, মানে কোডিং না করে তৈরি করার জন্য যত পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত সহজ একটা পদ্ধতি প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস। ওয়েবসাইটের একটা নাম দিই, অর্গ্যানিক শপ। ইউজার নেম আমি ডেমো দিব। এখানে ক্লিক করে দিতে হবে, যেহেতু এটা একটা উইক পাসওয়ার্ড সেটা স্বীকার করতে হবে এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আমরা সার্চ ইঞ্জিনকে জানাতে চাই না, লোকজনের সামনে ওয়েবসাইটটা শো করতে চাই না, সো ডিসকারেজ করে দিলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস। সরি, দ্যাট ইজ নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ডিজিটাল এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, কিন্তু কমপ্লিট করি নাই। কনফার্ম। ওকে, সেভ করার দরকার হচ্ছে না আমার। লগ ইন করবো। DEMO, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে একই জিনিস লিখলাম ডেমো, এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, লগ ইন করলে আমাদের এইরকম একটা জায়গায় নিয়ে আসলো। এর ভিতরে প্রচুর বাড়তি জিনিস আছে, ওগুলা কিভাবে ডিলিট করে রেকর্ডেড ভিডিওতে ওগুলা পাবেন। সো আমরা চটপট আমাদের উদ্দেশ্য কি, এই যে এরকম একটা ওয়েবসাইট রেডিমেড এইটাকেই বানায় ফেলা। ওকে, চলেন আমরা কাজটা করি, ওই কাজটা করি। সো এই জন্য কি করতে হবে, আমরা প্লাগ ইনে যাব। এলিমেন্টর, এই প্লাগ ইনটা নিব। এলিমেন্টর কি, কোনটা ব্যাক এন্ড, কোনটা ফ্রন্ট এন্ড আপনারা ইতিমধ্যেই জানেন, আর যারা জানেন না তাদের শুরু থেকে শুরু করতে হবে। আমার সাথে যোগাযোগ করলে আপনাকে শুরু থেকে শুরু করিয়ে নিব। অ্যাপিয়ারেন্স, এখান থেকে একটা থিম নিব আমরা। এই অ্যাস্ট্রা থিমটা নিব, এখানে খুঁজে না পেলে ASTRA অ্যাস্ট্রা ইনস্টল করব, অ্যাক্টিভেট করব। এই জায়গাটায় অন্য কোথাও চাপাচাপি না করাই ভালো, এখানে অপশনটা কাছেই দেওয়া আছে। এইটাই ক্লিক করলে আরও একটা প্লাগ ইন, মানে ধরেন সফটওয়্যার ওয়ার্ডপ্রেসের, সেটা ইনস্টল এবং অ্যাক্টিভেট হবে। এ পর্যায়ে কেউ যদি হারিয়ে ফেলেন যে এই অপশনটার খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
এআই দিয়ে আমরা বানাবো না, আমরা টেমপ্লেট থেকে বানাবো। গুড প্র্যাকটিস হচ্ছে একদম ফ্রেশভাবে বানানো, কোনো টেমপ্লেট না নিয়ে একটা একটা এলিমেন্ট ধরে ধরে বানানো। অধিকাংশ ক্ষেত্রে সেটাই গুড প্র্যাকটিস। বাট কোনটা গুড প্র্যাকটিস কোনটা ব্যাড প্র্যাকটিস এটা আজকের আলোচনার বিষয় না। আজকে আমরা একটা রেডিমেড টেমপ্লেট দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো। এই সবগুলো আমরা ইনস্টল করতে পারবো। এগুলো প্রিমিয়াম, যেগুলো লেখা ওগুলো টাকা দিয়ে কিনে ইনস্টল করতে হবে। আচ্ছা, অনেকগুলো আছে দেখছেন, সম্ভবত 250+। আমাদের যেটা লাগবে, যেটা আমরা নিতে চাই, এটাও একটা ই কমার্স। এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আমরা নিব অর্গ্যানিক। সার্চ করার নিশ্চয়ই অপশন আছে, অর্গ্যানিক, এই যে চলে আসছে। সো এটাকে আমরা সিলেক্ট করব। এখানে কিছুই করার দরকার নাই, কন্টিনিউ। ডোনেশনের যুগ চলছে। এগুলো কোথায় ক্লিক না করে স্কিপ দিস স্টেপ। ফার্স্ট নেম লাস্ট নেম না দিলাম, আমি দেখি আমাকে সামনে এগোতে দেয় কিনা। ইনস্টল হচ্ছে, জোশ, খুব ভালো। দেখেন, কোনো কিছুর বেসিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ফাউন্ডেশন। এটা কিন্তু বেসিকের ক্লাস না, বেসিকেরই অংশ, কিন্তু বেসিকেরও যে বেসিক থাকে তার মানে হাতে খড়ি একদম শুরু, কোনটা কোন অংশ, কোনটাকে দিয়ে কি করা হয়, এগুলো করে লাভ কি, ওইগুলা লাইভ ক্লাসে আছে এবং কিছু ফ্রেশ রেকর্ডেডও আছে। সো এইখানে আপনারা একেবারেই নতুন যারা, তারা এই কাজটা করতে পারবেন ঠিকই, বাট কাজের কাজ তেমন কিছুই হবে না। সো ওই ক্লাসগুলা করার জন্য যদি আপনারা নতুন হন, আমার সাথে যোগাযোগ করুন। আর আমাদের এই ব্যাচ একেবারেই নতুনদের জন্য সেলেবল কিছু নির্দিষ্ট অল্প কিছু প্রজেক্ট আমরা বানাবো, যেগুলো সেলেবল। কোথায় সেল, কেমনে সেল, সেটাও দেখিয়ে দিব। আমরা সবাই মিলে চেষ্টা করব। ভিউ ইউর ওয়েবসাইট, চলেন দেখি। ওয়ালা, দেখেন তৈরি হয়ে গেছে। দেখি এগুলো কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। গ্রোসারিস, ওকে, জুস। আচ্ছা, চলেন ই কমার্স জার্নিটা আমরা দেখে নেই। রিসার্চ থেকে আমি জানতে পারছি, আমার নিজের রিসার্চ না, যে মানুষ সাধারণত কোনো কিছু কেনার আগে মাস তিনেক ধরে অনলাইনে অফলাইনেও খোঁজাখুঁজি করে, তারপরে কেনে। এই খোঁজাখুঁজির পরের পার্টে যখন কোনো একটা ওয়েবসাইটের থেকে সে কোনো একটা প্রোডাক্ট পেয়ে যায়, ধরি এই প্রোডাক্টটা, এই হ্যান্ড স্যানিটাইজারটা কিনতে চায়, তখন তাকে একটা জার্নির ভিতর যাইতে হয়। তার মানে কোনো নির্দিষ্ট জায়গাগুলো চাপাচাপি করতে হয়, কিছু তথ্য দিতে হয়, তারপরে অর্ডারটা প্লেস করা হয়। এটা ব্যাপারটা এরকম না যে একভাবেই শুধুমাত্র এই অর্ডারটা প্লেস করা হয়। এখন যে অবস্থাটা আছে, এখানে অনেকবার চাপাচাপি করতে হবে, তারপরে অর্ডারটা প্লেস করা যাবে। এটা একজন ইউজারের জন্য প্যারাটিক, কষ্টের। এমন সিস্টেমও আছে যেখানে অনেক চাপাচাপি না করে একটা পেজের ভিতরে এই সব তথ্য দিয়ে দেওয়া যায়। আমরা ওইসব নিয়ে আজকে আলোচনা করব না। আমরা এই ওয়েবসাইটটা তো ইম্পোর্ট করলাম, এখন ইউজার জার্নিটা বোঝার চেষ্টা করি। জেনারেল ইউজার জার্নি, তার মানে একজন কাস্টমার কিভাবে কোনো একটা প্রোডাক্ট সাধারণত কেনে। অধিকাংশ ওয়েবসাইট এভাবেই কাজ করে। যে কোনো প্রোডাক্ট ক্লিক করলে সেই বিষয়ের তথ্য এবং অ্যাড টু কার্ট এই বাটনটা থাকে। বাংলায়ও নাম দিতে পারে, অন্য নামও দিতে পারে, তবে অ্যাড টু কার্টই সাধারণত থাকে প্রায় সব ক্ষেত্রে। অ্যাড টু কার্ট মানে হচ্ছে একটা বাস্কেট। ধরেন বাজার করতে গেছেন একটা দোকানেও, দোকানে অনেক মালামাল,
ওই যখন একটা বাস্কেট নিয়ে আপনি ঘুরতেছেন, ওই বাস্কেটে আপনি অলরেডি তুলে ফেলছেন অ্যাড টু কার্ট করার মাধ্যমে। পরের স্টেপে কি হচ্ছে, এই যে এই বাস্কেটে সে উঠে গেছে এবং এই বাস্কেটটা আমরা দেখতে পারি ইচ্ছা করলে। ভিউ কার্ট এখানে বাদ দিয়ে এইখানে চাপলেও আমরা পাইতাম। হ্যাঁ, এই যে দেখি, ক্লিক করি, একই জায়গায় নিয়ে আসছে। আচ্ছা, কুপন মানে কোনো ছাড়টার আছে কিনা, কোনো সংখ্যা দিলে ওইসবে না যাই আমরা এখানে একটা প্রোডাক্ট নিতে চাই, দুইটা প্রোডাক্ট নিতে চাই, আপডেট কার্ট। অনেক ওয়েবসাইটে এই আপডেট অপশনটা থাকে না, অটো আপডেট হয়ে যায় এবং সেটাই থাকা উচিত। আচ্ছা, এই পেজটাতে আমরা আসলাম, এই পেজের নাম কি? এই পেজ যেখানে হচ্ছে প্রোডাক্টের কয়টা প্রোডাক্ট আমরা কার্টে তুলছি সেই ইনফোগুলো থাকে, এগুলোর দামগুলো লেখা থাকে, ওইটার নাম হচ্ছে কার্ট পেজ। ওকে, আমরা একটু ব্যাকে যাচ্ছি। ওহো, চলেন আমরা শুরু থেকে আবার আসি। এই তো, এটা তো একটা হোম পেজ, উপরের অংশ হেডার, সব পেজে একই রকম হেডার, ভেতরে সব অংশ হচ্ছে বডি। ওকে, আর নিচের এইটুকু হচ্ছে ফুটার। ফাইনাল প্রোডাক্ট কিনবো, প্রোডাক্টের জার্নিটা কীরকম, এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছিলাম আমরা, ক্লিক করি, অ্যাড টু কার্ট অলরেডি কার্ট করা আছে, এই চাপ দিলে আরও একটা কার্টে উঠে যাবে। হ্যাঁ, এখান থেকে আমরা ভিউ কার্টে ক্লিক করলাম, এক ধাপ পেছালাম, আমি বারবার এক ধাপ এগিয়ে যাচ্ছি তো এই কারণে। আচ্ছা, প্রোডাক্টের ইমেজে ক্লিক করলে আমি আরও একবার আসবো, এটা ক্লিয়ারলি বোঝা দরকার, আমি একটু কথা না বলে এগিয়ে গেছি তাই আবার ব্যাক করলাম। এটা হোম পেজ, এই প্রোডাক্টে আমরা ক্লিক করলাম, এই দেখেন এই যে পেজটা, এটাকে বলা হয় সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এই প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্ট পেজ। ওকে, এইটা এমন একটা পেজ যে প্রোডাক্টই আমরা দেখি না কেন ওই একই ইনফরমেশনগুলো একই স্ট্রাকচারে থাকবে, তবে ওই প্রোডাক্ট অনুযায়ী। আগের প্রোডাক্টের দাম একরকম ছিল, এই প্রোডাক্টের দাম আরেক রকম। সিঙ্গেল পেজ, পেজগুলোর নাম আমরা বুঝতেছি, ইউজার জার্নি বুঝতেছি। ফার্স্ট স্টেপ সাধারণত সিঙ্গেল প্রোডাক্ট পেজে থাকে, তারপরে অ্যাড টু কার্ট করে, অ্যাড টু কার্ট করলে ওই পেজেই আসলে থাকে এবং একটা অপশন আসে ভিউ কার্ট। কার্ট ভিউ করলাম, আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা 4 পিস আর এই প্রোডাক্টটা 1 পিস, ধরি সবগুলোই আমরা অর্ডার করব। সো প্রশ্ন হচ্ছে আমরা কোন পেজে আসলাম? এই পেজের নাম হচ্ছে কার্ট পেজ। প্রসিড টু চেক আউট, আমরা একটা অন্য পেজে যাব। সাধারণত ইউজার জার্নিগুলো এরকম হয় অধিকাংশ ওয়েবসাইটে, এটা খুব কমন এবং প্যারাটিকও বটে। এইখানে যে পেজটায় আসলাম এটাকে বলে চেক আউট পেজ। এখানে কে কিনছে, কোথায় পাঠানো হবে এবং প্রোডাক্টের দাম, সাথে অন্য কোনো কিছু যোগ হবে কিনা, ডেলিভারি চার্জ এক্সেট্রা থাকে। এইখানে এই ইনফরমেশনগুলা পূরণ করে এইখানে প্লেস করলে অর্ডার করা যায়। যেহেতু এটা একটা ডেমো ওয়েবসাইট, এখানে পেমেন্ট মেথডই সেট করা নাই, ক্যাশ অন ডেলিভারি ওইটা করতে গেলে ওইটা সেট করে দিতে হয়। সো এখন আমরা এখানে অর্ডার করতে পারবো না। তাহলে এখানে যদি আমি ক্লিক করতাম তাহলে কি আসা উচিত ছিল? একটা থ্যাংক ইউ পেজ, ধন্যবাদ আপনার অর্ডারটি গৃহীত হয়েছে, আমরা আপনার সাথে যোগাযোগ করবো অর সামথিং। এখন এই যে টেমপ্লেটে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, এইগুলা কিন্তু কষ্টকর। প্রথম নাম দিতে হবে, শেষ নাম দিতে হবে, আবার কোম্পানি, আমার কোনো কোম্পানি নাই, অনেক ডেটা দিতে হবে। সো সহজ করার জন্য নিজের মতো করে আমরা ডিজাইন করে নিতে পারি পেজটাকে। আবার এই অংশগুলোও বদলায় ফেলতে পারি, শুধু ডিজাইন না, ফাংশনালিটিও চেঞ্জ করতে পারি। ওইগুলা কাস্টমভাবে করতে হয়। এই যে আমরা একটা টেমপ্লেট ইনস্টল করে বানালাম, এটাকেও কাস্টমাইজ করা যায়। তবে আমরা টিম ডিজিবো ডিজিটাল
আমরা প্রেফার করি ক্লায়েন্টের জন্য ওয়েবসাইটগুলো একেবারে কাস্টমভাবে বানানোর জন্য। আমাদের তৈরি কিছু কাজ, কিছু আছে ক্লায়েন্টের, কিছু আমরা নিজেরা বানিয়ে রেখেছি ক্লায়েন্টকে শো করার জন্য। আমাদের অধিকাংশ কাজগুলাই এখানে লিঙ্ক করা নাই, কারণ আমরা চাই না আমাদের ক্লায়েন্টের সাথে কেউ ডিরেক্ট যোগাযোগ করে একটা ভালো লাগবে না এমন পরিস্থিতি তৈরি হোক। ওকে, তাহলে এই যে আমরা যদি হারায় যাই যে এই জীবনে প্রথম আমি হচ্ছে প্যান্থিয়ন দিয়ে ওয়েবসাইট বানাইছি, বাট এটা কম্পিউটার বন্ধ করছে, আমরা দেখবো কিভাবে, চলেন ওইটা দেখায় দিই। আবার ওই একই কথা, যেখান থেকে শুরু, প্যান্থিয়ন গেট স্টার্টেড, লগ আউট হয়ে গেছে, নো ওয়ারিস, আমরা আবার লগ ইন করে নিব, অ্যাকাউন্ট তৈরি করা আছেই। দুইটা ওয়েবসাইট তৈরি করা আছে, আমরা সাইটগুলো দেখি। এই যে দুইটা ওয়েবসাইট তৈরি করা যাবে, তার মধ্যে একটা তৈরি করা আছে, এখানে ক্লিক করলাম। ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক। আপনি প্যান্থিয়ন বাদ দিয়েও যে কোনো ব্রাউজারে এটা দেখতে পারবেন, এবং অন্য কেউ লিঙ্ক দিলে সেও দেখতে পাবে। এখানে দেখেন এই উপরের অংশগুলো নাই, কারণ এখানে লগ ইন করা আছে আর এখানে লগ ইন করা নাই, তাই উপরের অংশগুলা নাই। এখন ব্যাকএন্ডে ঢোকার তো পদ্ধতি জানেনই, যে প্যান্থিয়নের ভেতর থেকে পাবেন, বাট এইখান থেকে বা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাধারণত এভাবেই ঢোকা যায়। এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এরপরে WP admin এইটা লিখে যদি এন্টার করি, তাহলে এই উইন্ডোটা আসে, ডেমো ইউজারও ডেমো, আমাদের পাসওয়ার্ডও ডেমো, তাই লগ ইন করলে আমরা ঢুকে যেতে পারবো এই সাইটে। কাজ আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, টাটা।